কিভাবে নিয়েছেন, মানে কোন কোর্ট থেকে? কেন উঠে যাবো কেন? ভুবনেশ্বরীকে সাক্ষী রেখে আমি ওকে দত্তক দিয়েছি। আন্দাজ করেছিলাম। শুধুমাত্র সিঙ্গেল পুরুষকে কোর্ট একজন নারী শিশুর অভিভাবকের ভূমিকা কখনোই দেবেন না। এই আইন নারী সুরক্ষার জন্য। সোমেশ্বর বাবু বা শিবেশ্বর বাবু, আপনাদের কারোর কোনো আইনত অধিকার নেই ওই মেয়েটির অভিভাবক হওয়ার। আপনারা যেটা করেছেন সেটা ক্রাইম। কিন্তু আমি তো পারি ওর অভিভাবক হতে। পারেন, যদি অবশ্য মেয়েটির কোনো বায়োলজিক্যাল পেরেন্ট না থাকে, আর যদি তারা দায়িত্ব নিতে অস্বীকার করে। এক্ষেত্রে সেটার কোনোটাই নয়। কি প্রমাণ আছে যে ওনারাই বায়োলজিক্যাল প্যারেন্টস? ওনারা তো মিথ্যে কথা বলতে পারে। আমি মিথ্যে বলতে পারি, কিন্তু জন্মদান তো আর মিথ্যে বলবে না। আমার মেয়ের কানের পেছনে জন্মদাগ আছে। যা বাইরে থেকে চোখে দেখা যায় না। দেখুন দেখুন সেই দাগগুলো আছে কিনা। উনি ঠিক বলেছেন, আছে জন্মদাগ। আমি জানতাম মায়ের মন ঠিক টের পায়। ও আমার মেয়ে। পিঙ্কি মার ও আমার মেয়ে। হায় মা। সোমেশ্বর বাবু, সমস্ত তথ্য প্রমাণ দেখে যা মনে হচ্ছে, এই মেয়েটির বায়োলজিক্যাল প্যারেন্টস হচ্ছেন ওনারা। এই মেয়েটিকে আমরা হোমে নিয়ে যাব, দয়া করে আপনি আটকাবেন না। এটাই সত্যি যে তোমরা আমার কেউ নও। সব জানতে, তাই না? তাও আমাকে মিথ্যেটাই বলেছিল। তুমিও আমার দাদামণি নও। আমাকে কোনোদিন সত্যিটা জানতে দাওনি। সব সময় আমাকে মিথ্যেটাই বলে এসেছিলে। ছোটবেলা থেকে আমি যা জানি সবটা মিথ্যে। কি হলো দাদামণি, এখন চুপ করে আছো কেন? বলো, উত্তর দাও দাদামণি। উত্তর দাও, উত্তর দাও। যাবেন, ওর সঙ্গে দেখা করবেন, কিন্তু অবশ্যই সেটা কোর্টের পারমিশন নিয়ে। মাথা খারাপ হয়ে গেছে আপনাদের সবার মাথা খারাপ হয়ে গেছে, মাথা গেছে। আমি আমার বোনের সাথে দেখা করব এই কোর্টের কি 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 নিয়ে? পারমিশন নিয়ে? কি হচ্ছে আমার সামনে? আমার বোনের সাথে আমি দেখা করবো, তার জন্য কোর্টে কোনো পারমিশনের দরকার নেই। ও আমার বোন, আমি কিন্তু ভালো কথা বলছি। আমার আর আমার বোনের মাঝখানে আপনারা কেউ আসবেন, আমি কিন্তু আইন কানুন সব ভুলে যাবো। কান খুলে শুনুন কথাটা, মনে থাকে যেন। দেখুন, আপনি কিন্তু সরকারি কাজে বাধা দিচ্ছেন। আপনি এটা করতে পারেন না। আইনের কাজটা আপনি করতে দিন। কিসের আইন? কিসের আইন? হ্যাঁ, কিসের আইন? কোনো আইন মানি না। আবারও বলছি, আমার আর আমার রিমলির মাঝখানে আপনারা কেউ আসবেন না। যদি আসেন তাহলে আমি আইন কানুন কিন্তু ভুলে যাব।
হাত জোর করে বলছি আপনাদের, আপনারা এখান থেকে চলে যান। বাবা তুমি ওদেরকে চলে যেতে পারো। চলে যাও এখান থেকে, চলে যান আপনারা। আমার বোন কোথাও যাবে না, কোথাও না। মেয়েটিকে গাড়িতে তোলো। খবরদার বলছি, খবরদার এক পায়ে হবেন না, আমার বোনের গায়ে স্পর্শ করবেন না। আমি কিন্তু আবার বলছি সবাইকে, আমি ভুলে যাব আইন কারণ কি, সমস্তটা কিন্তু আমি দেখে নেবো বলে দিলাম। এবার অত্যন্ত ঝামেলা হয়ে যাবে, অশান্তি হয়ে যাবে। চলে যান এখান থেকে, চলে যান। এতদিন ধরে এত বড় একটা মিথ্যে কথা বলার পর দাদামণি কিসের জোরে আমাকে আটকে রাখতে চাইছে? সোমেশ্বর বাবু, আপনি তো ভুবনপুরের প্রেসিডেন্ট, এই কাজ আপনার কিন্তু শোভা পায় না। ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন বলছি। সরকারি কাজে বাধা দিলে আমি কিন্তু বাধ্য হব সবাইকে গ্রেপ্তার করতে। দাঁড়ান, আমি আপনাদের সাথে যাব। সোম, এই শাড়িটা তুমি এনেছো? হ্যাঁ পারো, লাল রংটা তোমার খুব ভালো মানায়। এটা কি হবে? এটা আমি খুব খুশি সোম যে আমি তোমার মতো স্বামী পেয়েছি। আমরা যাতে সব সময় এরকম একসাথে থাকতে পারি। থাকবো তো, ঠিক যেমন গোরা রূপের সঙ্গে সঙ্গে সব সময় থাকে।